ঊনকোটি জেলার কৈলাসহর থানার অন্তর্গত ছইনতলা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়ন্তী সেন। বিগত 10 বছর আগে জয়ন্তী সেনের স্বামী প্রয়াত হয়েছে, তাই অত্যন্ত গরিব এই যেন পরিবারের একমাত্র রোজগারের ছেলে সঞ্জয় সেন। সে ছিল কঠোর পরিশ্রমী, দৈনিক হাজিরার কাজ করে টাকা জমিয়ে সে 3 বোনকে পাত্রস্থ করেছে। অভাবী সঞ্জয় আরো বেশি আয়ের স্বপ্ন দেখত সবসময়। সম্প্রতি পাশের গ্রামের ব্যাঙ্গালোরে কর্তব্যরত জীবন দাস ও শাহিনের বাড়িতে আসে, আর তখন তাদের সাথে ব্যাঙ্গালোরে কাজে যাবার বিষয়ে কথা হয় সঞ্জয়ের। সে তার মাকে এই বিষয়ে রাজি করিয়ে নেয়। অধিক আয়ের নেশায় বুধ সঞ্জয় 29 জুন বাসে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়। 30 জুন ভোরে গুয়াহাটি পৌঁছে, আর পরদিন অর্থাৎ 1 জুলাই ভোরে গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে ট্রেনে রওনা হয় সঞ্জয়, শাহিন এবং জীবন। রাতে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে ট্রেন। তখন ট্রেন থেকে কিছু একটা কিনতে যায় সঞ্জয়, আর তখন ট্রেন ছেড়ে দেয়। তখন সেই ট্রেনেও আর উঠতে পারেনি সঞ্জয়। এই খবর সঞ্জয়ের যাত্রা সাথী শাহিন ও জীবন দাস ফোনে জানায় সঞ্জয়ের মা জয়ন্তী সেনকে। আমার ছেলে হইল সঞ্জয় সেন, জীবন দাসে আমার বাড়ি থেকে লইয়া গেছেন বেঙ্গালুর নিয়া কাজে দিবা করিয়া। আমার আর খেয়ে নেই, একমাত্র আমার ছেলে। তখন বেঙ্গালুর যাওয়ার পথে আমার ছেলেটা হয়েছে নিখোঁজ। তখন আমি কি করি, আমার কোনোখানে আপনারা একটু সাহায্য করেন। আপনার ছেলেরা কে নিয়ে গেছিল? জীবন দাসে। তো আপনার বাড়ি কোন জায়গায়? সন্তইল আমার বাড়ি। তো কবে নিয়ে গেছে আপনার ছেলেদের? এই শনিবারে গেছেন, রবিবারে স্টেশনে এইখানে রয়েছেন গুয়াহাটিতে। এই সোমবারে রাত্রে সকালবেলা সকালবেলা ইয়েতে উঠছেন ট্রেনে উঠার পরে রাত্রে জানাইছেন যে আমার ছেলেটা নিখোঁজ, তারা পায় না। সঞ্জয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়ায় পরই তার মা জয়ন্তী সেন দিশাহীন হয়ে পড়েন। ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি কৈলাসহর থানায় লিখিতভাবে জানান, কিন্তু মায়ের মন যেন কোনো কিছুতেই প্রশান্তি পাচ্ছিল না। অবশেষে ছুটে এলেন কৈলাসহর প্রেস ক্লাবে। কাতর আবেদন জানায় তার প্রাণপ্রিয় সঞ্জয়ের সন্ধান করে দিতে। আমার কিচ্ছু করার নাই, আপনারা একটু আমার সহায়তা করেন। আপনাকে জানাইছেন পুলিশ থানাতে? আমি থানাতে জানাইছি, পুলিশ স্টেশনে গেছি, গিয়া জানাইছি আমার একটু সহায়তা করার লাগে। বেঙ্গালুরু কি উদ্দেশ্যে গেছে? বেঙ্গালুরু গেছিল উদ্দেশ্যে রোজগার করার লাগে, টাকা পয়সা। এই আধা রাস্তাতে আমার ছেলেটা হারিয়েছে। আপনার ছেলের বয়স কত হইল? 30 বছর। নিখোঁজ সঞ্জয়ের কাছে কোনো মোবাইল ফোন নেই। তার মোবাইল ফোনটি ব্যাঙ্গালুরু যাওয়ার সময় সে তার মার কাছে রেখে যায়। তাছাড়া মাত্র 2000 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সঞ্জয়। উল্লেখ্য, সঞ্জয় কোনোদিন ট্রেন চড়েনি, এমনকি সে কোনোদিন ধর্মনগর শহরের বাইরেও যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।